হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি। এই দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে ওঠানো হয়েছে, উঠে চলে এসেছিলাম রামপ্রসাদ ভিটায় পুজো দিতে। তো এখানে প্রচুর ভিড় ছিল, তো মাকে লাইনে দাঁড় করিয়ে দিয়ে আমি একটা ছোট্ট করে ভিডিও করে নিচ্ছিলাম। তো তোমাদের সাথে শেয়ার করতে হবে, তো যেহেতু পৌষ মাস, তো সেজন্য সবাই মূল্য দিয়ে মায়ের কাছে পুজো দিতে চলে এসেছে। দেখো মন্দিরের ভেতরে চলে এসেছি। এখানে সবাই পুজোর জন্য একদম সকালবেলা উঠে চলে এসছে ফ্রেশ হয়ে। আমাকেও মা ঘুম থেকে তুলে দিয়েছে এবং আমিও স্নান করে রেডি হয়ে চলে এসেছি। প্রচণ্ড ঠান্ডা ছিল। এই দেখো পুজোর ডালাটাও গুছিয়ে দিয়েছি মাকে। এবার মাকে দিয়ে দেবো ডালাটা, নিয়ে মা লাইনে দাঁড়িয়ে থাকবে। তারপর যখন দরজা খুলবে তখন যাব মন্দিরের ভেতরে। এই দেখো মা দাঁড়িয়ে রয়েছে। তো মায়ের সাথে আমি একটু আমার ফেসটা তোমাদের দেখিয়ে দিই। দেখো ঘুম থেকে উঠে আসার নমুনা। মন্দিরের ভেতরে কিন্তু ফটো তোলা নিষেধ, কিন্তু আমি তাও লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি। এই দেখো মাকে একটু দেখাবো তোমাদের সবাইকে। মা সবার মঙ্গল করুক সেই প্রার্থনাই মায়ের কাছে করি। বছরের প্রথম দিন থেকেই যদি সবার দিনটা খুব ভালো যায়। এই যে আমাদের সুন্দর মা, দেখতে পাচ্ছ? মাকে হেভি মিষ্টি দেখতে, কালী ঠাকুর যে এত সুন্দর মিষ্টি হতে পারে তোমরা এখানে এলে দেখতে পাবে। ওখানে পুজো সেরে এখানে চলে এসেছিলাম ধূপকাঠি আর মোমবাতি জ্বালানোর জন্যে। মা এখানে ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে নিচ্ছিল, কারণ মন্দিরের ভেতরে একদম এগুলো অ্যালাউড নেই, এটা বাইরে দেওয়া রয়েছে। তো ওখানে মা ধরিয়ে নেবে, তারপরে আমিও ধরিয়ে নেব, একটু মাকে আরতি করে নেব মন্দিরের বাইরে থেকে দাঁড়িয়েই। তো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর বছরের প্রথম তোমরা কে কী করেছো সেটা জানিও। আমি বছরের প্রথমে কামাখ্যায় পুজো দিয়েছি, সেই ভিডিওটা নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা করব। আর এটা তারপরে যখন বাড়িতে ফেরত চলে এসেছিলাম, তারপরে শনিবারে এটা পুজো দিতে গেছিলাম, তো সেই ব্লগটা আগেই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তার পাশেই হচ্ছে ভোলে বাবার মন্দির। তো ভোলে বাবার মন্দিরেও ধূপকাঠি পুজো দিয়ে একবারে মা আবার আমাকে বললো তুইও চলে আয়। তো ভিড়টাকে ঠেলে একদম চলে এলাম। বাবার মাথায় জল ঢেলে ধূপকাঠি দেখিয়ে একদম ওখান থেকে এবার যাব পাশে একটা গুরুদেবেরই মন্দির টাইপের আছে, তো ওখানে মা যাবে, ওখানে গিয়ে মা একটা ধূপকাঠি দিয়ে আসবে। তো যারা রামপ্রসাদ ভিটায় এসেছো তারা জানো, আর যারা আসোনি তারা অবশ্যই গিয়ে একবার মাকে দর্শন করে এসো, খুব ভালো লাগবে। আর এখান থেকে দেখো এখানে হচ্ছে সবাই গিট বেঁধে মানত করে, সেগুলোর জায়গা। ওখান থেকে এবার সোজা বেরিয়ে যাব। মন্দিরের সামনে একটা পুকুর আছে। এই মন্দিরের অনেক ঐতিহাসিক গল্প আছে, সেগুলো তোমরা যদি কখনো গুগল সার্চ করো ওখানে পেয়ে যাবে। এই মন্দিরের সাথেই দেখো একটি পুকুর আছে, ওই পুকুরের মধ্যে এখন মাছ কচ্ছপ ছাড়া হয়েছে। বাট ছোটোবেলায় যেটা শোনা কথা আমার, যেখান থেকে নাকি মায়ের পুজোর বাসন উঠতো, প্রতি বছর যখন মায়ের পুজো হয় সে পুজোর বাসনটাই পুকুর থেকেই উঠতো। বাট কিছু কারণবশত এখন আর সেটা হয় না। তো এই দেখো এখানটা ঘাটটাকে বাতিয়ে দিয়েছে। এখান থেকে এবার আমরা সোজা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো আজকের এই ব্লগটা এইটুকুই, পরের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। জয় মা। সবার নতুন বছর খুব ভালো কাটুক, সবাইকে হ্যাপি নিউ ইয়ার।